বাজে কথা একদম বলবি না নীল। আমি তোকে অনেকবার বলেছিলাম, একবার ভেবে থাক, কোনো জিনিসের জন্য তাড়াহুড়ো করিস না। শুনিসনি? আমি ওদিকটা দেখছি, অ্যাম্বুলেন্স এসছে, আমি দেখছি আমার কথা। নীল এসো। সরো তো, একদম সরো। একটা মারবো বলে দিলাম, পারে পারে। একদম ঘরে। ডাক্তার কি বললো? কোনো আশা আছে? অমর্ত্যদা সাকশন করে পেট থেকে পয়জন বার করছে, তবে কতটা ড্যামেজ হয়েছে যে সে তো এখনই বলা যাবে না। মনে বল রাখ, কাজল ঠিকও সেরে উঠবে, বল রাখ। আমার কথাটা যদি একবার ভেবে দেখতিস না, তাহলে এরকম হতো না। কাছের সম্পর্কের ক্ষেত্রে কোনোদিন কনফিউশন রাখতে নেই। আইদার তাকে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করতে হয়, না হলে তাকে কমপ্লিটলি বর্জন করতে হয়। আর সেটা যদি করতিস, তাহলে এই মেয়েটাকে এরকম প্রাণ সংশয় নিয়ে বসে থাকতে হতো না। কাঁদিস না, কাঁদিস না। কালকে আমাদের রাঙাদি ওপেন ফাংশনে প্রথম গান করবে রে। অমর্ত্যদার স্বপ্ন, আমাদের সকলের এত আশা। একটু যদি ভালো ব্যবহার করতিস না, মেয়েটার সাথে এরকম দিন দেখতে হতো না। ছোটকা, তুমি তো বিয়ে করোনি, তাই জানি না তুমি ঠিক বুঝতে পারবে কিনা। কাউকে বিয়ে করার প্রথম দিন থেকে যদি তার নামে এরকম মারাত্মক অপবাদ, অভিযোগ সব শুনতে থাকো, তাহলে ভাগ্যিস করিনি রে, তাহলে বলা যায় না আমার জন্য কেউ হয়তো প্রাণ সংশয়ে ভুগত। ছোটকা, কি হচ্ছেটা কি? প্লিজ, আমাদের এটা মনে রাখা উচিত যে এটা বাড়ি নয়। নীল, এই সময় কোনো কঠিন কথা বলা উচিত নয় আমি জানি, বাট স্টিল আমি একটা কথা না বলে থাকতে পারছি না। এই যে ঘটনাটা, এই পুরো ঘটনার জন্য কিন্তু তুমি তোমার রেসপন্সিবিলিটি মানে এড়িয়ে যেতে পারো না কোনো মতেই। এই বাড়িতে, তোমাদের বাড়িতে মেয়েটার সঙ্গে যা ট্রিটমেন্ট করা হতো তার কিছুটা তো আমার দেখা। তো সেক্ষেত্রে তুমি কিন্তু কোনোভাবে ওর ভরসা হয়ে উঠতে পারোনি। অমর্ত্য, তুমি কি বলতে চাইছো বলো তো?
তুমি এটাই বলতে চাইছো তো যে আমি আর তোমার মেজো বৌদি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি? ওর সম্পর্কে যা যা শুনেছি তাতে যে আমরা কতটা শকড তা বোধহয় তুমি বুঝবে না অমর্ত্যদা। হাত জোর করছো মেজো বৌদি, দেখুন আমি একজন বাইরের লোক, আমার অত কিছু বোঝার কথা না, আমি বুঝতে চাইও না। না না, আমি যেটুকু দেখেছি আমি সরি, আমি সেটাই বলে ফেলেছি আর কি। আমি অন্যায় করে থাকলে আমার প্লিজ মাফ করে দেবেন। না না, মাফ করবেন, মাফ করবেন। কই কোথায়? হ্যাঁ এই যে নীল, একেবারে শেষ করতে পারোনি তো এখনো? না, মৃত্যুর খবরটা নিশ্চিত করে পেলে ওর মাকে খবরটা দিতে পারতাম। বেচারির জ্বালা জুড়ো তো আমাদেরও। আঙ্কেল, আগে আসল কথাটা বলো, মেয়েটি মারা গেছে তাই তো? হ্যাঁ, কাজও বেঁচে নেই তাই তো? এরপরেও বেঁচে থাকাটা এতটাই লজ্জার যে তোমার যে মামে ফোন করেছিলেন আমি সবটা শুনেছি। না না দেখুন না, আপনাদের দীঘাবাসী থেকে একদল পুরোই দেশে বাড়িতে চড়া হয়ে যা নয় তাই বলে আপনি বেয়ামাসে প্লিজ, আজ আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আজ আমি শুধু একজনের সাথে কথা বলবো, আপনাদের ছেলে, যে আমার সঙ্গে কাজলকে নিজের স্ত্রী বলে তার পরিচয় করিয়ে দিয়েছিল। নীল, গ্রামের পুরোহিতরা কাজুর সাথে ঠিক কি ব্যবহার করেছিল তাই নিয়ে তোমার মধ্যে কোনো প্রশ্ন থাকলে, কোনো সংশয় থাকলে তুমি আমায় জিজ্ঞেস করতে পারতে। আমি তোমাকে পুরোহিতের থেকে বেশি হেল্প করতে পারতাম, তা না করে তুমি কাজুর আজ এই অবস্থা করলে নীল। এনিওয়ে, ঘটনাটা কখন ঘটেছে, মানে ঠিক কটার সময়? না, ওর মাকে তো ব্যাপারটা জানাতে হবে। এক্সকিউজ মি, আমি মানে আপনি আমায় চিনবেন না, আমি অমর্ত্য বাড়ির মাস্টারমশাই। আমি বলছি আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। শান্ত হব? আপনি আমাকে এরপরেও শান্ত থাকতে বলছেন অমর্ত্যবাবু? মানুষ হিসেবে প্রত্যেক দিন একটু একটু করে অনেকটা নষ্ট হয়ে গেল, এখন এতটা নষ্ট হয়নি যে যে মেয়েটাকে প্রায় জন্মাতে দেখেছি, চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখেছি। সেই মেয়েটার এমন কলঙ্কে আত্মঘাতী হওয়ার ঘটনার পরও শান্ত থাকতে পারবো? ডক্টর, না না, তুই যাবে না। না, আমি কথা বলবো। কেমন আছে কাজল? বেঁচে আছে না মারা গেছে? আছে আছে, সাকশন করে পয়জন বের করে নেওয়া হয়েছে, এখন ভালো আছে। জ্ঞান ফিরেছে ডক্টর? ফিরেছে, আরে ঘন্টাখানেকের মধ্যে ওকে নিয়ে যেতে পারবেন আজকে? ইয়েস, প্রয়োজন হলে আপনারা কেউ দেখাও করতে পারেন। তাহলে আমি একবার ভেতরে কাজলের সঙ্গে দেখা করে না না, তুমি যাবে না। তোমাকে কাজলের কাছে যেতে হবে না নীল। আমি চাই না তোমাদের বাড়ির কারোর সঙ্গে কাজলের দেখা হোক। এনাফ ইজ এনাফ। আজ থেকে কাজলের সমস্ত দায়িত্ব আমার। কাজলকে আমি আমার বাড়ি নিয়ে যাব। চল। ঠাকুরজি, আজকের দিনে লিপস্টিক লাগাতে হয় না, তুমি যখন বিয়ে বাড়ি যাবে তখন তোমায় লিপস্টিক লাগিয়ে দেবো, কেমন? আরে এবার বড়দের প্রণাম করো, আমাদের বেরোতে হবে, যা বড়দের প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ।